अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूर का हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुदे ला इलाहा ला इलाहा ला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह जुरे नूर मुहम्मद सल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा आसमान ज़मीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह आसमान ज़मीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह तुम्हीं माबूद एक अल्लाह तुम्हीं माबूद एक अल्लाह पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে কয়েকবার ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 Allah 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 মাবুদ মৌলা রে কি নাম তোরে ডাকব তোমার আল্লাহ 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 মাবুদ মৌলা রে কি নাম তোরে ডাকব তোমার আল্লাহ আল্লাহ কি নাম তোরে ডাকলে তোমায় কি নাম তোরে জপলে তোমায় শান্তি পাবো মনেতে ও গো মাবুদ মৌলা রে কি নাম তোরে ডাকব তোমার আল্লাহ 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 আল্লাহ
আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার দয়াল নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে, কি নাম ধরে ডাকবো তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে মারহাবা। আমার অন্তর বইরা কালা গো গো দয়াল নামে প্রেম গুনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেনে বুঝে না গো আমি তারে কত ভালো বাসি। দয়াল কেন বুঝে না গো আমি তারে কত ভালো বাসি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখাইয়া রূপের ঝলক, দেখাইয়া রূপের ঝলক, মন কইরাছি উদাসীন তারে আমি কত ভালো বাসি। মুর্শিদ কেন বুঝে না গো আমি তারে কত ভালো বাসি। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, যে বাচ্চাগুলা, যে যুবক ভাইরা দূরে দাঁড়িয়ে আছে, তাদেরকে যেন স্বেচ্ছাসেবকরা যেন নিজ নিজ দায়িত্বে যেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসায় দেয়। মাহফিলের আদব প্যান্ডেলের মধ্যে বসে যাওয়া। চতুর্দিক দিয়ে যুবকরা হাঁটাহাঁটি করতেছে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা অন্তর্গত বিরামপুর গ্রাম আলা হজরত কনফারেন্স গাউসিয়া সুন্নিয়া যুব সমাজের উদ্যোগে আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ, আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, যেই মানুষের অক্লান্ত পরিশ্রমের পর আমি মোহাম্মদ মাহফুজুর রহমান সালেহী এই চেয়ারের মধ্যে আমি বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তিনি আর কেউ নয়, হযরত মাওলানা নাইমুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, ইমাম ও খতিব, বিরামপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলম ভুইয়া সাহেব, সাবেক মেম্বার বিরামপুর। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত দ্বীনের আলোচনা করছেন, কুরআন ও হাদিসের আলোচনা করেছেন, সকলের প্রতি, এখানের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের প্রতি,
পর্দানসীন আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কবরের পাশ দিয়ে হাইটা যাই কি যাই না? কথা বলেন, যাই কি যাই না? কবরের পাশ দিয়ে হাইতে গেলে কবরবাসীদেরকে সালাম দেই না? কথা বলেন, সালাম দেই না? কবরবাসীরা সালামের জবাব লয় কি লয় না? আমরা কান দিয়ে শুনি। কথা বলেন, কান দিয়ে শুনি? কান দিয়ে শুনি না? এই কান দিয়া যদি শুনতাম আমরা সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ বলতেন না? তো আমি আপনাদেরকে সালাম দিছি। কবর থেকে মরা মানুষটা যেমন ভাবে আমরা সালামের জবাব দেয়, আমরা যেমন শুনতে পাই না, এই সালামের জবাব শুনতে পাই। ছাগল, গরু, এইগুলা কবরবাসীদের সালামের জবাব শুনতে পাই। সুবহানাল্লাহ বলতেন না? তো আমি আপনাদেরকে সালাম দিছি, আপনারা জীবিত না মৃত? কথা কন, জীবিত না মৃত? এখন জীবিত মানুষদের সালামের জবাব যদি মৃত মানুষের মতো হয়, তাহলে কি ওয়াজ করা যাবে? কথা বলেন, ওয়াজ করা যাবে? আমি আবারও সালাম দিচ্ছি, জিন্দা মানুষের মতো উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে দুনিয়ার বিভিন্ন রকমের মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন একজন করে এই পবিত্র বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর দরবার থেকে নিয়ামত পেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত। বলেন সুবহানাল্লাহ। যিনি এমন একজন নবী, যিনি আকা মাওলা তাজদার মদিনা, সরকার দু আলম, রাসূল আরবি, মক্কা মাদানী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের আগা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন ইকরাম, আমাকে আপনারা সবাই চিনেন, আমিও আপনাদের সবাইকে চিনি। হয়তোবা দুই এক দিনের, অল্প কয়েক দিনের জন্য ডিফারেন্স হয়ে গেছে, সেই কারণে অনেকে দেখেও একটু অনুতপ্ত হইতেছে, এই মানুষটার তো চিনা চিনা লাগে। ঠিক কিনা বলেন? মানুষটার একটু চিনা চিনা লাগে। সম্মানিত হাজিরিন, আমি আমার পরিচয়টা দেই, তারপরে আমি আমার ওয়াজের দিকে ঢুকতেছি। আমার আব্বা জান আলহাজ হযরত মাওলানা আবু মুসা আনসারী সাহেব, আমার আব্বা জান আপনাদের এই বিরামপুর গ্রামের মধ্যে দীর্ঘ অনেক বছর যাবত মসজিদের খেদমত করে গিয়েছে। তো ওই সুবাতে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে মনে রেখেছেন আমার বাবার খাতিরে। ঠিক কিনা বলেন? আমার আব্বা যদি বিরামপুর গ্রামের মধ্যে না আসতো, তাহলে কি আমাকে চিনতেন? আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না। তো দ্রুপ আমি হলাম ওনারই সন্তান, মোহাম্মদ মাহফুজুর রহমান সালিহী। আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করেন। যেরকম আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের হাতে গড়া সন্তান আমি। ঠিক কিনা বলেন? আপনাদের হাতে গড়া না, এই ছোট্টবেলার মাহফুজ আজকে স্টেজে বৈশা আমি যে আপনাদেরকে নসিহত করব, আমি কল্পনাও করি নাই। এটা এখানে যে আইসা বসবো, এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক আমার তাকদীরে রেখেছেন
এই স্টেজের মধ্যে বৈশা কথা বলবো, আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাহশার ময়দানে আমরা যেন একসাথে নবীর সাথে জান্নাতে যেতে পারি। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকতেছি, এদিক সেদিক না যাইয়া আমার অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার গন্তব্যস্থলে কুমিল্লা চলে যাব। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বন্ধু নবীকে পাঠাইছে রহমত স্বরূপ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার উপরে যেন কিছু কথা বলার, আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারে, ও বান্দা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে আসতে হবে। আল্লাহু আকবার। মাটির মধ্যে আবার চলে যাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তখন জেতা ছিলাম, আমরা কোনো মৃত ছিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে আইনা আমাদের এই দেহটারে পরিপূর্ণ কইরা রূহটা ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। রূহটা ভিতরে দিয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমরা ছিলাম মৃত অবস্থায়, রূহটা দিয়ে চেতা বানাই দিল। একবার মরণ, আবার জীবন, আবার মৃত্যু নামক থাপা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি আবার অন্ধকার কবরে নিয়ে শুয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আবার তোমাদেরকে মৃত্যু নামক থাবা দিয়া আবার তোমাদেরকে আমি নিয়ে আসবো কাল কিয়ামতের মাহশার ময়দানে। আনার পরে আবার তোমাদের ভিতরে আমি আবার রূহটা দেব। সুবহানাল্লাহ। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা তো মনে করি মরণ একবার জীবন একবার, ঠিক কিনা বলেন? মরণ একবার জীবন একবার। না না বন্ধু আমার, বাবারে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার বিরামপুরের আব্বা গো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমার মরণ দুইবার, তোমার জীবন আমি আল্লাহ রেখেছি দুইবার। সুবহানাল্লাহ। এখন বলবেন, মরণ যদি দুইবার হয়, জীবন যদি দুইবার হয়, কেন আল্লাহ দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাদের ভিতরে রূহটা দিলাম, রূহটা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর, 100 বছর। মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, ও বান্দারে, আমি আল্লাহ তোমার ভিতরে রূহটা দেব। রূহটা দেওয়ার পরে আমি আল্লাহ
তোমার কাছ থেকে যারা যারা পরিমাণে হিসাব নেব। তুমি দুনিয়ার মধ্যে আইসা কি ভালো কাজগুলা করেছো, কি ভালো কাজ করেছো, আমি আল্লাহ যারা যারা পরিমাণে হিসাব নেব। বান্দারে মনে করিও না, মনে করিও না আমি তোমার কাছ থেকে ভালো কাজগুলার হিসাব নিয়ে এই জায়গার মধ্যে যে আমি ক্ষান্ত থাকবো, পারবো না, পারবো না। আল্লাহ ডাক দেয় কই বান্দারে আমি আল্লাহ যেমন ভাবে তোমাদের কাছ থেকে ভালো কাজগুলোর হিসাব যারা যারা পরিমাণ নেব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে খারাপ কাজগুলোর হিসাব যারা যারা পরিমাণ নেব। সম্মানিত হাজিরিন, এখন আমরা যাব কোথায়? দুনিয়ার মধ্য থেকে আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এখন আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নামাজি বান্দাদেরকে জাহান্নামে দিবে, অনেক বেনামাজি বান্দাদেরকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? অনেক নামাজি বান্দাদেরকে জান্নাতে জাহান্নামে দিবে, অনেক বেনামাজি মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন বলবেন আপনারা তো ওয়াজ করেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়। বাবারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে ভয় করবো, সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে অনেকে আছে পানির নিচে ডুব দিয়েও পানি খায়, আছে না নাই? কথা কন আছে না নাই? এখন ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, আল্লাহরে পরিপূর্ণভাবে ভয় করার মতো আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে আসিও না, কবরে আসিও না। এখন আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি ঘুষ খাই, ঠিক কিনা বলে? আমরা নামাজ পড়িরা পরের গীবত গাই, আমরা নামাজ পড়িরা হারামের সাথে লিপ্ত আছি। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন নামাজ পড়িরা আমরা কি জান্নাতে যাইতে পারবো? কথা বলেন, জান্নাতে যাইতে পারবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই আল্লাহ আমার কোন উম্মত নেক আমল দিয়া জান্নাতে যাইবে এটার কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। আমার কোন উম্মত জান্নাতের মধ্যে নেক আমল দিয়ে যাইবে এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ গো, আমার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও বন্ধু আমার, আপনাকে আমি জানিয়ে দেই, আপনাকে আমি বুঝিয়ে দেই বন্ধু গো আমার, আপনার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা একটা উসিলা দিয়া দিয়া আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে নামাজি ব্যক্তি জান্নাতে যাইবে, আবার নামাজি ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইবে। কিছু নামাজি ব্যক্তি জান্নাতে চলে যাইবে, কারণ তারা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করেছে, করার মতো করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে, সেই কারণে নামাজ পড়েছে। ওই বান্দাটা জান্নাতে যাইবে। যে মানুষ আছে তারা নামাজও পড়ছে, হারামের সাথে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন?
হারামের সাথে লিপ্ত থাকার কারণে তাদেরকে জান্নাতে দিবে। রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কালিমা পড়ল সে যেন জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলতেন না? এখন দুনিয়ার থাকতে যে আমি যত কুকর্ম করেছি, যত খারাপ করেছি, যত কিছুই করেছি, এটার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া তোমাদের নেক আমল, তোমাদের বদ আমল যখন শাস্তি যখন প্রাপ্য শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী, তারা দুনিয়ার মধ্যে ওইটা সুদ খাইছে, আর না হইলে ঘুষ খাইছে, আর না হইলে হারামের লিপ্ত আছে, আর না হইলে ইলেকশন আসলো 100 টাকার জায়গা 500 টাকা খাইছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর অনেক বেনামাজি আছে, তারা জান্নাতে যাইব। যেমন ধরে রাস্তাঘাট দিয়ে পাগল হাঁটে, হাঁটে কি হাঁটে না? অনেক পাগল আছে না রাস্তা দিয়ে কোথাও দিয়ে হাঁটে। খরমপুর এই যে কাছে, খরমপুর গেলে দেখবেন অনেক পাগল আছে, শৈলের মধ্যে তালা কয়েকটা লাগাইয়া, তসবি লাগাইয়া দুমসে হাঁটতেছে, আর 2-3টা খানা পাইলে খায় আর হাঁটে, আরো কোনো ক্ষতি করে না। এই মানুষগুলা তার ভিতরে কি আছে আমি তো জানি না, আপনিও জানেন না। এই কারণে মুরব্বীরা বলতো, এই পাগলরে কিছু কইস না, পাগলের ভিতরে কি আছে তুমি তো জানো না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, অনেক বেনামাজিও জান্নাতে যাইব। কারণ কি? তারা মানুষের কোনো ক্ষতি করে নাই, মানুষের কাছে অত্যাচার করে নাই, মানুষের সাথে কোনো খারাপ কাজ করে নাই, মানুষের সাথে ব্যবহার খারাপ করে নাই, সুদের সাথে ঘুষের সাথে কোনো কিছুর সাথে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? এখানে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে আমরা চলে যাব, কিন্তু আমরা দুনিয়াতে আসার পর এই দুনিয়ার 40, 50, 60, 70 বছর হায়াত পাইয়া আমরা কি পুঁজি করলাম, কি বান্ডেল বানাইলাম, কি বানাইকে কবরে নিয়ে গেলাম। সেই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে আবার রূহটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন ডাক দিয়ে বলবে, রূহটা ভিতরে দিয়া বলবে, বান্দা তুমি কাজ করেছো, দুনিয়ার থাকতে এই কাজগুলা করেছো। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ না না আমি করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা কোথায়? তার আমল নামার টিভিটা সামনে হাজির করে দাও। আল্লাহু আকবার। টিভিটা সামনে হাজির হয়ে থাকবে। এই টিভিটা হাজির হওয়ার পরে দুনিয়ার যে 40-50 বছর হায়াত পাইলেন, হায়াতের জিন্দেগিতে যেই ভালো ভালো কাজগুলা করছেন, যেই খারাপ কাজগুলা করছেন, ওই জিনিসগুলো আপনার মধ্যে, ওই টিভির মধ্যে সিসি ক্যামেরা বাসবে। সুবহানাল্লাহ বলতেন না? ওই দিন বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে যাই করেছি, অন্যায় করেছি, আবার একটু দুনিয়াতে পাঠাও। সুবহানাল্লাহ বলতেন না? আবার একটু দুনিয়াতে পাঠাও, আবার একটু দুনিয়াতে পাঠাও। আমি আর তোমার নাফরমানি করব না, আমি আর তোমার বন্ধুর সাথে দুশ্মনী করব না, আবার আমাকে একটু দুনিয়াতে পাঠাও। আল্লাহ তো ওই দিন ডাক দিয়ে বলবে, বান্দা তোর আমি এত বছর হায়াত দিলাম, এত বছরের হায়াত পাইয়া তুই কি করলি? আবার তোরে আবার এখন পাঠাইতাম, আর হবে না বান্দা, এখানেই শেষ। আপনি হইতে জান্নাতি, আর না হইলে জাহান্নামী। বলেন আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলি, বন্দারে দুনিয়া থেকে পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে তুমি আসিও না, আসিও না। যদি অন্ধকার কবরে পথ আমল লইয়া যায়, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতেরা রে, কবরটা যার জন্য সহজ হয়ে যায় তার জন্য পরবর্তী ঘাটগুলা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যার কবরটা কঠিন হয়ে যায়, পরবর্তী ঘাটগুলা তার জন্য কঠিন হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে থেকে তুমি ভালো কাজ করে কবরে আসো, তাহলে কবর তোমার সাথে ভালো কাজ করবে। বান্দারা রে, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতে আসতে হবে। এই মাটির উপরে থাইকা কত জুলুম করলাম, মাটির উপরে থাইকা কত অত্যাচার করলাম, মাটির উপরে থাইকা মাটির সাথে কত নাফরমানি করলাম। এই মাটি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ তোমার বান্দা মাটির উপর, আমি মাটির উপরে থাইকা নাফরমানি করছে, আমি মাটির উপরে থাইকা নাফরমানি কইরা হারাম ভাবে চলাফেরা করেছে। আল্লাহ আমি আজকে মাটি তোমার কাছে বিচার চাই, তোমার বান্দারে বিচার করো। ওই দিন মাটির বিচার যদি আল্লাহ করতে যায়, ওই দিন যদি মাটির কথার কারণে যদি আমরা বিচার করতে যাই, আমাদের কি কোনো উপায় থাকবে নি? কথাক্ষণ থাকবে নি? না রাস্তে কন কেরে জোরে কইতারেন না, থাকবো নি? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার থেকে যদি মুমিন বান্দা হয়ে যদি কবরে যায়, দুনিয়ার মধ্যে মুমিন বান্দা কবরে যাওয়ার আগে আগে আপনার রূহটা যখন বের করে নিবে, বের করে নেওয়ার আগে মুমিন বান্দার কাছে আজরাইল অনুমতি চাইবে, অনুমতি চাইবে, বলবে ও রূহ আমি তোকে বাইর করতে চাই। কানের কাছে অনুমতি চাইবে, কান বলবে না না, এই কান দিয়ে আমি অনুমতি দেব না, কারণ এই কান দিয়া মসজিদের মাইকের মুয়াজ্জিনের আজান শুনেছে, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ফজরের সময় মুয়াজ্জিন আজান শুনে মসজিদে আসছে, না না আমি এই কান দিয়া তোমার এই রূহটা বের করতে দেব না। চোখের কাছে আসবে, চোখ বলবে এই আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন তেলাওয়াত করেছে, না না আমি অনুমতি দেই না। পায়ের কাছে গিয়া বলবে পাও রে তোর কাছে আমি অনুমতি চাই, পাও ডাক দিয়া বলবে না না পাও আমি অনুমতি দিতে পারবো না। এ পাও দিয়া আল্লাহর বান্দা মসজিদে হাইটা হাইটা গেছে, না না এই আল্লাহর বান্দা এই পাও দিয়া কোরআন হাদিসের মাহফিলে গিয়েছে, আমি অনুমতি দেব না। যাও যাও, শেষবারের মতো আল্লাহর কাছে পাঠাই দিবে। আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ তোমার বান্দার রূহটারে আমি বের করতে পারি না, আমারে কোনো দিক দিয়ে অনুমতি দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও সাইয়্যিদ আমার বান্দার জানটারে তুমি কবজ করবা, আমি আমার বান্দার জানটারে তুমি বের করবা, এমনি এমনি বের করতে পারবা না। আমি আল্লাহর 3000 নামের মধ্যে আমি আল্লাহর একটা জাতি নাম আছে, আল্লাহু আকবার, আমি আল্লাহর একটা জাতি নাম আছে, ওই জাতি নামটা জান্নাত থেকে একটা কাফনের কাপড় আইনা একটা জাতি নাম আল্লাহ নামের নামটা এই কাফনের মধ্যে লেখা আমার মুমিন বান্দার চেহারার সামনে হাজির করে দাও। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা এই আল্লাহর ইসমে জাতের নাম দেখা দেখা মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে চলে যাওয়ার পর মুমিন বান্দা টের পাইবে না কেমন ভাবে জানেননি? একটা নবজাতক শিশু মায়ের স্তন থেকে দুধ পান করার পর আপনার যেমন ভাবে ঘুমায় যায়, মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই শিশু বাচ্চার মতো টের পাইবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক বলেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে আমরা ভয় করব, ভয় করার মতো ভয় করব। আল্লাহকে ভয় করার মতো করতে পারলে আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যেন যাইতে পারি, সেই তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, আমি আর দীর্ঘায়িত করছি না, আমার অসমাপ্ত আলোচনা এখানেই আমি সমাপ্ত করলাম। সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন সহি বুঝদান তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।